আমার নবীর স্বামী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়া করাইব। সুন্দর একটা মেয়ের দরকার, কে কোথায় আছো তাড়াতাড়ি খবর পৌঁছাইয়া দাও। একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখায় আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কেন হাসো, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে যাইছেন। একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর বিলাল রে বিয়া করাবো। শত শত মেয়ে হাজির হয়ে গেছে। এইবার সব মেয়েদের সামনে তুমি খবর দিয়া দাও, আমার বিলালের সময় নাই। আমার বিলাল আর 5 দিন পরে মইরা যাইব। এই 5 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবো নি। এইবার আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া, সব মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দেয়, এতগুলো মেয়েরা হাজির হয়ে যাও। এইবার ভালো করে শুই না নাও, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু 5 দিন পরে মইরা যাইব গো। এই 5 দিনের জন্য কেউ বিয়া বসবানি। এইবার সব মেয়েরা যার যার মতো চইলা যায়, একটা মেয়েও থাকে না। আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী, এইবার তুমি যাইবা, আমার বিলালের সময় নাই। সব মেয়ে তো বিদায় হয়ে গেছে, তুমি যাও, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে তালাশ করে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে রে ভাই। এই আলীটা আবার কে, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আর দেরি করা যাইব না, আমার বিলালের জন্য তাড়াতাড়ি যাও, মেয়ে তালাশি করবা। এইবার আলী যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। যেই জায়গাটা একটা বাগানের ভিতরে হাজির হয়ে আলী তাকায় দেখে একটা কাটুরিয়া কাঠ বাগানে কাঠ কাটে। এইবার পিছনে দাঁড়ায়া ডাকো মাইরা দিছে রে ভাই। ওই কাঠুরিয়া এইবার গুইরা ওটা দেখে আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেছে। কাঠুরিয়া ডাক দিয়া কই, ভাই আলী রে, ও ভাই আলী রে, আর জীবনে কোনোদিন কাঠ কাটতাম না। এইবার আলী ডাক দিয়া কই, কারণ কি? বলে, তুমি এই কাঠ বাগানে হাজির হয়ে গেছাও, আমি কথা দিলাম আর জীবনে কাঠ কাটতাম না। আলী ডাক দিয়া কই, বাইরে ভাই, তুমি কাঠ কাটো, এটার জন্য তো আমি বাধা দিতে আসি নাই। বলে, কি জন্য আইছো? বলে, আমি কেন আইছি জানো নি? আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো, সুন্দরী একটা মেয়ে আসেনি। এইবার কাটুরিয়া ডাক দিয়া কয়, ভাই আলী, আমার ঘরেও তো একটা মেয়ে আছে গো, আমার মেয়েটাও তো বিয়ের উপযুক্ত সময় হয়ে গেছে। বলে, চলো যাই, তাইলে একটু কথা বলতে চাই। এইবার কাটুরিয়া যখন নবীর সাহাবীর বাড়ির ভিতর নিয়ে যায় রে ভাই, আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য মেয়ে দেখবে। বাড়ির ভিতর যখন প্রবেশ করে আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। বাড়ির ভিতরে যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, কাঠুরিয়া ভাই,
নয়, আমার মনের কিছু কথা বলতে চাই। বলে কি কথা? বলে রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী বিলাল বিয়া করব, কিন্তু বিলালের আর সময় নাই, বিলালের আর হায়াত নাই। 3 দিন পরে বিলাল মইরা যাইব, এই 3 দিনের জন্য তোমার মেয়েটার বিয়া দিতে পারবানি? কাঠুরিয়া ডাক দিয়া কয় ভাই আলী, আমি ওর মেয়ে বিয়ে দিতে চাইছিলাম, তবে 3 দিনের জন্য তো আমি বিয়ে দিতে পারবো না। আমি বাবা হইয়া আমার মেয়েটার 3 দিনের জন্য বিয়ে দিতে পারবো না, আমার মেয়েটার কপাল পুরাইতে পারবো না। ও ভাই তুমি চইলা যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সুগবরাবানির ভাই বুগবরা ব্যথা নিয়ে কানতে কানতে যখন বের হয়, ওই মেয়েটা ঘরের ভিতর থেকে খেজুরের পাতার বেড়া দিয়ে এইবার তাকায়া দেখে, এবার ডাক দিয়া কয় আব্বা ও বাবা, এই মুহূর্তে আমাদের বাড়িতে একটা মেহমান দেখলাম। ওই মেহমানটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো, তার মুখে দেখলাম হাসি। ও বাবা, ওই মেহমানটা এখন বাড়ির ভিতর থেকে বের হয়, চোখ ভরা পানি, কারণটা কি? এইবারে কাটুরিয়া ডাক দিয়া কয় মারে, ওই মেহমানটাকে জানোনি? বলে কে? বলে ওটা হলো রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। বলে কি জন্য আসছিল? বলে বিলালের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। বলে এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা তুমি কি বলছো? বলে বিলালের হায়াত আছে 3 দিন রে মা, এই জন্য আমি নিষেধ কইরা দিছি, এই জন্য চইলা যাইতেছে কানতে কানতে। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, তুমি তারে বিদায় দিছাও, আমি জানতে চাই তারে পাঠাইছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা রে, ওই নবীকে তুমি ভালোবাসোনি? বলে হ্যাঁ আমি ভালোবাসি। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আমি তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমিও তো তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিও তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আব্বা তুমি সেই নবীর প্রস্তাব ফিরিয়ে দিছাও, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। কথা কোন ঠিক? মেয়েটা কান্দার কয় আব্বা ও বাবা আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নবীর সাহাবীকে নিয়ে আসবা। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা এই প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। ও বাবা গো, নবীর সাহাবী হযরতে বিলাল বিয়া করব। আব্বা আমি 3 দিন বুঝি না, আমি 1 দিন বুঝি না, আমি 1 ঘন্টা বুঝি না, আমি 1টা সেকেন্ডও বুঝি না রে আব্বা। রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীর সাথে যদি আমার 1টা সেকেন্ডের জন্য বিয়া হয়ে যায় আব্বা, ও বাবা জানোনি আমার জীবনটা ধন্য হয়ে যাইব। কারণ কাল কিয়ামতের দিন আমি বিলালের বিবির পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা রে ও বাবা গো তাড়াতাড়ি যাও, এইবার নবীর সাহাবীকে বইলা দাও আমি রাজি আছি তাকে বিয়া করব। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে দিয়া কয় ভাই আলী ও ভাই এইবার আমার বাড়িতে আসব, আমার মেয়েটা রাজি আছে, আমার মেয়েটা বিয়া বসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এইবার মেয়েটাকে নিয়ে রওনা দেয়। যেই দিন বিলাল মইরা যাইব, বিলাল নবীর দরবারে কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি আমি বিলাল রে দেখতে কালো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলালের চেহারাটা কালো, আমি বিলালের নাকটা চ্যাপ্টা, আমি বিলালের ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে কোনো মেয়েরা সয়েজি পারে না, আমারে কেউই ভালোবাসে না, এই জন্য বুঝি আমাকে কেউই বিয়া করব না। আপনি নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বুঝি আমি আদায় করতে পারবো না। আমার নবী কান্দে আর কই বিলাল ও বিলাল আই রে বিলাল আয়, আমি নবীর বুকে আয়, আমি নবী কথা দিলাম রে বিলাল আমি রহমাতাল লিল আলামিন নবী তোকে বিয়া করাবো। আল্লাহু আকবার কর। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার মেয়েটাকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী ডাকে দিয়া কই বিলাল আমার আলী তো চইলাই আইছে। বিলাল কান্দে আর কই নবী গো একটা নয় দুইটা নয় শত শত মেয়ে হাজির হয়েছিল, সেই মেয়েরাও বিদায় হয়ে গেছে, আজকে একটা মাত্র মেয়ে দেখি, এই মেয়েটাও বুঝি বিদায় হয়ে যাইব। এই মেয়েটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিলাল রে বিয়া করব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই আমার বিলালের সময় নয়, আমার বিলাল তো বিদায় হয়ে যাইব। এই মেয়েটা ডাকে দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি এটা ভালো কইরাই জানি বিলালে বিদায় হয়ে যাইব, তারপরও আমি বিলাল রে বিয়া করব। আল্লাহু আকবার। আমার নবীর সামনে বিলাল একটা মুস্কি হাসি মাইরা দেয়। আমার নবী ডাক দিয়া কই বিলাল এইবার সুন্দরী মেয়ে পাইছো বুঝি তুমি খুশি হয়ে গেছো? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন খুশি হইছি জানেননি? আমার নবী কই কেন খুশি হইছো? আমার নবীর সামনে বিলাল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিলাল আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর যেই মেয়েটা আমাকে বিয়া করতে চায় এই মেয়েটাও বুঝি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, এজন্যই আমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই। আমার নবী যখন বিয়েটা পড়ায়া দেয় আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা এইবার আমার বিলালের জন্য তোমরা কিছু দান করো, এই মুহূর্তে তাড়াতাড়ি যাও আমার বিলালের জন্য একটা সুন্দর ঘর বানায়া দাও। খেজুরের পাতার ছাউনি দিয়ে একটা ঘর বানায়া দেয়, বিলালের বাসর ঘর হইব। এইবার বিলাল রাত্রে বিদায় হয়ে যাইব। এইবার বাসর ঘরে বিলালের মালাকুল মউত হাজির হয়ে যাইব। বিলাল যখন নতুন বিবি নিয়া বিয়াটা পড়ায়া দিছে আমার নবী কয় বিলাল যাও 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 নতুন বিবি নিয়া বাসর ঘরে চইলা যাও। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া রে মনের ভিতরে শান্তি নাই, দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে গো। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে, একটা পাথরের উপর মাথা দিয়া চোখের পানি পালাইয়া কান্দে। এইবার মেয়েটা লাল শাড়ি পইরা বাসর ঘরে যাইয়া গো ফুপায়া ফুপায়া কান্দে আর কয় স্বামী গো
ও স্বামী গো, আপনি বাসর ঘরে কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীর সাথে মধুর আলাপ করে, ভালোবাসার লেনা দেনা হয়। আপনার সাথে আমার তো মধুর আলাপ হইল না, ভালোবাসার লেনা দেনা হইল না, আপনি কেন চোখের পানি ফলাইয়া কান্দেন? কারণটা কি? আমারে কি আপনার চয়েস হয় নাই? বিলালে কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি কেন কান্দি জানো নি? কারণ দুনিয়ার কোন মেয়ের মতো তোমার নসিব না। দুনিয়ার মেয়েরা বাসর ঘরে যাইয়া মধুর আলাপ করে গো, তাদের ভালোবাসার লেনা দেনা হয়। ও বিবি, তাদের তো স্বামী মারা যায় না, কিন্তু তোমার নসিব খারাপ, আজকে বাসর ঘরে তোমার স্বামী বিদায় হয়ে যাইব। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনাকে তো আমি এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, আপনার সাথে তো আমার ভালোবাসার লেনা দেনা হইল না, একটু আপনাকে আত্মা বইরা দেখতে চাই। আল্লাহু আকবার। স্বামী আসে না আমার সামনে, সাজন আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে, সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার বাসর ঘরে বিলাল ফুপায়া ফুপায়া কান্দে গো, মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার সাথে কি আপনি একটু ভালোবাসার লেনা দেনা করবেন না? আমার কি মন চাই না আপনাকে একটু পানি পান করে এক গ্লাস দুধ পর্যন্ত পান করাইতে পারলাম না? বিলাল ডাক দিয়া কয়, বিবি রে, আমি বিলাল একা ঘুমাই নাই, তোমার জন্য পাশে জায়গাটা রাইখা দিছি। এবার মেয়েটা বিলালের মাথার সামনে বইসা এইবার চুলের ভিতর হাতটা বুলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আর বিলালের বিবি ফুপায়া ফুপায়া চোখের পানি পালায়া কান্দে গো। বিলালের বিবি ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, আমি এমন কপালে এমন নসিব পাইলাম, বাসর করে আমার স্বামীটারে আমি হারাবো। ও মালিক, এমন তুমি কপাল দিলা, এমন বিয়া আমারে বিয়া দিলা গো আল্লাহ, আজকে বাসর করে আমার স্বামী হারাইতে হইব। আল্লাহ ও মালিক, তুমি তো হায়াতের মালিক, মউতের মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? এইবার মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মালিক, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে হায়াত কমাইতে পারো। আল্লাহ, আমার স্বামীটার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিদার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিদার স্মৃতি।
আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি বিলালের বিবি কান্দার কয় আল্লাহ আমার স্বামীর হায়াতটা তুমি বাড়াইয়া দাও এইবার বিলালের বিবির গরম পানি চোখের গরম পানির ফোঁটা বিলালের মুখের উপরে পইরা গেছে গো এইবার বিলাল টানা টানা চোখ নিয়ে তাকায়া আর কয় বিবি তোমার চোখের গরম পানি পইরা গেছে ও বিবি পারবিনি আজকে রাতে আমার একটু আত্মা করে খাওয়াইতে বলে কি খাইবেন বলে আমার একটু রুটি বানাইয়া দাও এইবার মেয়েটা ঘরের ভিতর খোঁজাখুঁজি করে কোনো কিছুই নাই দৌড়াই এবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিয়া কয় আপা ও আপা আপনার ঘরে কোনো জবের ব্যবস্থা আছে নি আমার স্বামীর একটু রুটি বানায়া খাওয়াইতে চাই এইবার যাব দিয়া পিছাইয়া খামির বানায়া রুটি বানাইছে রে ভাই এইবার কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা ভাই 7টা রুটি বানাইয়া বিলালের হাতে যখন রুটি তুইলা দেয় বিলাল এইবার রুটি গুলো খাই রে ভাই এইবার বিলাল রুটি খাইয়া 3টা রুটি এইবার বিবির হাতে তুইলা দেয় ডাক দিয়া কই বিবি এখন তুমি 2টা খাইবা বাকি একটা আগামীকাল খাইবা এইবার মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী আপনি যাবেন বিদায় হইয়া আর আমি বিবি ঘরের ভিতর বৈশা বৈশা রুটি খাবো এটা আমার দ্বারা সম্ভব না এই মেয়েটা রুটিটা কাপড়ের আসলে বান্দা বালাইছে আর চোখের পানি পালাইয়া বিলালের জন্য দোয়া করে এমন সময় একটা ভিক্ষুক হাজির হইয়া যায় এই ভিক্ষুকটা আবার কে ভালো করে শুইনা নাও লম্বা একটা ঘটনা এই ভিক্ষুকটা আবার কে সেই ভিক্ষুকটাই আমার নবীর প্রেমে পাগল ছিল রে ভাই সেই ভিক্ষুকরা আমার নবী জুব্বা মুবারক উপহার দিছিল আমার নবীর রক্তমাখা জুব্বা ওই ভিক্ষুকরে দান করেছিল কিন্তু ওই ভিক্ষুকরে আমার নবী সরাসরি দেখে নাই ওই ভিক্ষুকটা আমার নবীকে সরাসরি দেখে নাই ওই ভিক্ষুকটা আমার নবীকে একদিন দেখতে চাইছিল কিন্তু দেখতে পারে নাই লম্বা একটা ঘটনা এইবার বিলালের দরজার সামনে দাঁড়াইয়া ওই ভিক্ষুক ডাক দিয়া কইল বিলালের বিবি তোমার আসলের মধ্যে 3টা রুটি আছে তাড়াতাড়ি দাও আমি কত জায়গায় ঘুরছি খাবার পাই নাই তোমার হাতের যেই রুটি আছে তাড়াতাড়ি দাও এইবার বিলালের বিবি বাসর ঘরের ভিতর রুটি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ ও মালিক আমার আজকে বিয়া হইল এই এলাকার কেউ হয়তো আমার কে চেনে না অথচ আমার নাম ধরে ডাকে দেয় এই ভিক্ষুকটা আবার কেমন এইবার রুটি 3টা দান কইরা দিছে গো রুটি হাতের মতো দিয়া বিলালের বিবি ঘরের ভিতর ফুফায়া ফুফায়া কান্দে এই পাগলা 3টা রুটি পাইয়া রুটি দেড় খালে খাইয়া পালাইছে রুটি খাইয়ার ডাক দিয়া কয় ও বিলালের বিবি হিন্দা বিনতে আউফ কেউ বলছে রুকায়া কেউ বলছে হিন্দা বিনতে আউফ ডাক দিয়া কয় রুকায়া আমারে তুমি 3টা রুটি দিয়া তুমি কার কাছে আমার নামে নালিশ করো ও রুকাইয়া 3টা রুটি আমার দান কইরা দিছাও আবার মালিকের দরবারে তুমি মামলা দাও আগে যদি জানতাম তোমার রুটি আমি খাইতাম না মেয়েটা ডাক দিয়া কয় পাগলা রে আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না বলে কেন কান্দো বলে আমি কেন কান্দি পাগলা জানো নি আজকে বাসর ঘরে আমার স্বামী বিদায় হয়ে যাইব এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি
জমদ দেবা আন্দাহানি চোখে দিয়ান্দি আমি জানি গিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, এলাকার প্রবীণ আলেম, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকে সারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ খুশি হয়ে আরো নিয়ামত বাড়াইয়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কান নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহর রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। আজকে মাহফিলে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের ভিতরে সময় দিবে তারা কতক্ষণ ঠিক কিনা? আমরা মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আমরা এই যে রাসূলের উপর দরুদ শরীফ পড়ি, এতে খুশি হয় কে? একসাথে বলেন। সব কিছুর মালিক কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে আপনারে বানাইছে কে? আজকের আলোচনাটা সেই মালিকরে খুশি করতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। যেহেতু আমাদের সামনে একটা মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এটা দেখতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? যেই কোনো মুহূর্তে থাবা মারবে। এই মানুষের ভিতরে যদি এই ভয়টা থাকতো তাইলে কি মানুষ মিথ্যা কথা বলতে পারতো? কোনো মানুষ যদি জানতো, আপনারা এখানে যারা বসছেন আপনারা যদি জানতেন যে 26 সাল শেষ, 27 সালের শুরুতে আপনি মারা যাবেন, আপনি বলেন তো এমন কোন ব্যক্তি যদি জানতো যে 27 সালে আমি মারা যাব, ওই ব্যক্তিকে আর মিথ্যা কথা বলতো? ওর দ্বারা কি আর সুদের ব্যবসা হইতো? কোনো কিছু হইতো না। আমরা এই মরণকে ভুলে গেছি। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার বাড়িওয়ালা ভাই একটা দিক নির্দেশনা দিয়েছে, আপনারা হয়তো ইউটিউবে শুনছেন। তিনিও বলছেন কমিটির পক্ষ থেকে যে হুজুর আমরা বিলালের আলোচনা চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর এমন একজন সাহাবী ছিলেন
যার আমলের কারণে এমন আমল করত, তার চেহারাটা ছিল কালো, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোটা, অথচ এই মানুষটার আমলে আল্লাহ এত খুশি হয়েছে যে আমার নবী মিরাজে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কান দিয়া ভাদ্র তোরে বেলাল, আরে কান দিয়া ভাদ্র তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না, আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না। কান্দিয়া ভাদ্র তোরে বেলাল, আরে কান্দিয়া ভাদ্র তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না, আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বাড়ি যাইব রে, আমার হেমন্ত বাড়ি বাসীরা, নবী আমার যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বললেন 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ হয়েছে রাতে রে, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পায়। নবী আমার ডাকে দিয়া কয় আল্লাহ আমার পাগলটারে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর বিলালের আওয়াজ পাই কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু বিলাল এমন আমল করছে মসজিদে যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। গেলেন নবী
আসে জুতা মুবারকের ধুলি জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলে বন্ধু আমার আর যে যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আমার আর যে যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন মিরাজের ঘটনা যা চাবেন তাই পাবেন আমার নবী এইবার সুযোগ পাইছে আমার নবী কি চাই ভালো করে শুনেন আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো উম্মত রে জান্নাত দিয়া উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আইব আমার বাড়ি ও জিবরাইল সাধারণ কোনো পোশাক চলবে না দুনিয়ার বুকে বন্ধুর বাড়ি যদি বন্ধু বেড়াইতে যায় ভালো একটা পোশাক পরে বিয়ে বাড়ি গেলে ভালো একটা পোশাক পরে নতুন আত্মীয় স্বজনের বাড়ি গেলে ভালো পোশাক পরে কথা কোন ঠিক আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি দুনিয়ার কোনো পোশাক চলবে না তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ এমন সুন্দর একটা পোশাক বানাইছি এই পোশাকটা জান্নাতের ভিতর রাইখা রাখছি তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে যাইয়া আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা আল্লাহু আকবার জান্নাতের ভিতরে যাইয়া দেখে রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারকের চারপাশে দিয়া একটা নয় দুইটা নয় 100 নয় 200 নয় 1000 নয় 70,000 ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর আমার নবীর প্রেমে গুইরা গুইরা দরুদ পড়তেছে আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হইয়া 70,000 ফেরেশতা দরুদ পড়ে রে ভাই এইবারে জিবরাইল দাঁড়াইছে 70,000 ফেরেশতা বলে কি ব্যাপার আপনি কেন আইছেন এইবারে জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহর হুকুম হয়ে গেছে গো রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইতে হইব 70,000 ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল ও জিবরাইল জীবনে কোনোদিন নবীরে আমরা দেখি নাই রহমাতাল লিল আলামিন নবীর জুব্বা মোবারক পাইয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে এই পোশাকের চারপাশ দিয়ে আমরা ঘুইরা ঘুইরা নবীর উপর দরুদ কইরা আমরা আত্মায় শান্তি পাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় আল্লাহর হুকুম হইছে রহমাতাল লিল আলামিন নবী
নবীর পোশাক মোবারক নিয়ে যাইতে হইব। 70,000 ফেরেশতা কান্দে আর কয়, জিবরাইল, ও জিবরাইল, পোশাক মোবারক নিয়ে যাইবা, তাতে কোনো দুঃখ নাই। এই পোশাক দিয়া কি করবা জানতে চাই। বলে রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা কয়, জিবরাইল, আল্লাহর কাছে অনুমতি চাইবা। আমরা 70,000 ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে যদি এই ফেরেশতারা রিসিভ করতে চায় তাইলে পারবে, তবে তাদের হাতে প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট থাকবে। এইবার তাফসীর কারকরা উল্লেখ করে এই টর্চ লাইটের আলোটা আবার কেমন ছিল ভালো করে শুনে নাও। সকালবেলা সূর্যের সামনে যদি এই টর্চ লাইটের আলো ফোকাস মারা হয়, এই সূর্যের আলো বিলীন হয়ে যায়। এত পাওয়ারের লাইট আমার আল্লাহ এক একটা ফেরেশতার কাছে 2টা করে দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আমার হেমন্ত বাড়িবাসীরা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। আমার নবীকে রিসিভ করব 70,000 ফেরেশতা যাইতে চায়। আল্লাহ কয়, জিবরাইল যাও। এইবার জিবরাইল আসে আমার নবীকে নেওয়ার জন্য। আমার রহমাতাল লিল আলামিন নবী উম্মে আলীর ঘরে লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী ঘুমাইছে। এইবার জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে আমার নবী ঘুমের ঘরে। এইবার জিবরাইল আমার নবীর কদম মুবারকের পাশে বইসা, জিবরাইল হাত দিতে সাহস পাই না, ডাক দিতে সাহস পাই না। আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকে জিবরাইল জিব্বাটা লাগাইয়া একটা চাটুন মাইরা দিছে। এই জিব্বা দিয়া নবীর কদমে যখন চাটুন মাইরা দিছে রে, আমার হেমন্ত বাড়িবাসীরা, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবীর টানা টানা চোখ নিয়ে তাকায় কয়, জিবরাইল আমার পায়ে কেন জিব্বা লাগাইলা, কারণ কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই। যেহেতু বিলালের আলোচনা আসবে মিরাজের ঘটনার ভিতর, এই জন্য মূল পয়েন্টটা দেয়া যায়। আমার নবী যখন রওনা দেয়, এ মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার।
আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আমার নবী এইবার জিব্রাইলের সাথে রওনা দিলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে, যেই জায়গাটায় এমন সুন্দর একটা গ্রান পাওয়া যায়, মেশক আম্মারের গ্রান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল কইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই জায়গাটায় এত সুন্দর গ্রান পাইলাম, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল কিসের গ্রান পাইলা? জিবরাইল কয় হুজুর এই জায়গাটায় মেশক আম্মারের গ্রান পাওয়া যায়। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, এই গ্রানটা কোথা থেকে আসে জানোনি? জিবরাইল কয় হুজুর এই গ্রানটা কোথা থেকে আসে? আমার নবী কয় জিবরাইল এই গ্রানটা একটা কবর থেকে আসতেছে। আল্লাহু আকবার। কোথা থেকে? কথা কি বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? আমি জানি এই সাউন্ডে কষ্ট হবে, কারণ এরকম সাউন্ডে তো আমিও কথা বলতে পারি না। একেবারে আইসক্রিম বেচার মতো সাউন্ড হয়েছে, তাই না? কষ্ট হতেছে আপনাদের? একটু চলবো? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক দিয়া কয়ে জিবরাইল রে, ও ভাই জিবরাইল এই প্রাণটা একটা কবর থেকে আসে। এবার জিবরাইল কয় হুজুর আবার কার কবর এত সুন্দর গ্রান বের হয়? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল কবর ছিল মাত্র একটা, কিন্তু এই কবরের ভিতরে লাশ আছে কয়েকটা। আল্লাহু আকবার। কবর কয়টা? কবর কয়টা? লাশ কয়েকটা। বলে আবার কি কথা? আমার নবী এটা হলো গণ কবর। এটা কি কবর? কথা কি বুঝতেছেন আপনারা? কবর একটাই, কিন্তু লাশ কয়েকটা। এটা হলো গণ কবর। অথচ সেই কবর থেকে কি আসতেছে? ঘ্রাণ পাওয়া যায়, মেশক আম্মারের ঘ্রাণ। এইবার জিবরাইলকে হুজুর কবর একটা, লাশ কয়েকটা, আবার গণ কবর, এখান থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। হুজুর আমার জানতে বড় ইচ্ছা হয় এই কবরটা কার? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল কবর দেখা যায় একটা, কিন্তু লাশ আছে ওইখানে কয়েকটা। এটা হলো গণ কবর। বলে এই কবরটা কার? আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল এই কবরটা হলো মাসি তার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কবর জলম দুকুনি মাতার সন্তানদেরকে নিয়ে ঘুমাইবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই কবরের ভিতর তার 3টা বাচ্চা সহ জনম দুকুনি মা ওই কবরের ভিতরে ঘুমাইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই মাসি তাটা আবার কে ছিল? এবার আমার রহমাতাল লিল আলামিন নবী জানায়া দেয়, ও ভাই জিবরাইল রে, এই মাসি তাকে জানো? এই মাসি তা ফিরাউনের ঘরের ভিতরে চৌকটের সামনে বইসা ছোট্ট একটা বাচ্চারে বুকের দুধ পান করাইতেছে। আর জনম দুকুনি মা একটা চিরুনি দিয়ে মাথার চুলটা আশ্রাইতেছে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা মাথার চুলটা যখন আশ্রয় চিরুনি দিয়া গো, ওই মুহূর্তে হাত থেকে চিরুনিটা নিচে পইরা যায়। মাসি তা চিরুনিটা তুলতে যাইয়া গো, এই জবান দিয়ে জোরে বইলা ফালাইছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহটা বলার কারণে, এই আওয়াজটা বের হওয়ার কারণে তার বোন ছিল, তার বড় বোন ছিল পাশে। এইবার তার বোনটা শুইনা পালাইছে। গুনে ডাক দিয়া কয় মাসি
ও মা সীতা, এই মুহূর্তে তুমি মুখ দিয়ে কি উচ্চারণ করলা? বলে আমি তো যা উচ্চারণ করছি তুমি কি শুনছো না? বলে হ্যাঁ আমি শুই না পালাইছি। এইবার মা সীতার বড় বোন ডাকে দিয়া কয় মা সীতা রে, তুমি যেই নামটাই উচ্চারণ করছো রে মা সীতা, আমি বুঝা পালাইছি তুমি কি আমার বাবাকে খোদা হিসেবে মানো না। মা সীতা ডাক দিয়া কয় আপা রে, ও আপা শুই না পালাই যাও, তাইলে আমার মনের কথাটা এইবার তোমাকে বইলা চাই। আমি গোপনে গোপনে আমার আল্লাহরে ভালোবাসি, আজকে এটা প্রকাশ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা সীতা কান্দার কয়া পারে, আমি গোপনে আল্লাহরে ভালোবাসি গো, আমার বাবাকে ভালোবাসি, তবে খোদা হিসেবে না। আমার বাবাকে বাবা হিসেবে ভালোবাসি, খোদা হিসেবে বাঁচতে পারি না। বলে তুমি তাইলে কার নাম নিলা? বলে আপা জাননি আমি কার নাম নিয়েছি? যে আমারে বানাইছে তোমারে বানাইছে, যে আমার বাবারেও বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় ফিরাউন বাইরে থেকে গুইরা বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে গো ভাই, এইবার ফিরাউন দুইটা বোনের ঝগড়া শুই না পালাইছে। ডাকে দিয়া কয় কি হয়েছে এখানে, কিসের ঝগড়া হয়? মাসি তার বোন ডাকে দিয়া কয় আব্বা, ও বাবা তুমি এই মুহূর্তে কোথায় গিয়েছিলা? বলে আমি গ্রামের ভিতর গুইরা গুইরা দাওয়াত দিলাম। বলে কিসের দাওয়াত দিলা? বলে আমি গ্রামের ভিতরে গুইরা গুইরা দাওয়াত দিছি, আমি ফিরাউন রে খোদা মানতে হইব, আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ। এইবার মাসি তার বড় বোন ডাকে দিয়া কয় আব্বা তুমি আগে ঘর ঠিক করতে পারো নাই, তুমি গ্রামে গুইরা গুইরা মানুষকে দাওয়াত দিবা, এটা তো হবে না। আব্বা গো তোমার ঘরের ভিতর কি ঘটনা ঘটছে জানোনি? বলে কি ঘটনা ঘটছে? এইবার ডাক দিয়া কয় আব্বা তোমার ঘর ঠিক করতে পারো না, এই খবর যদি বাইরের মানুষ জানতে পারে আব্বা তোমাকে খোদা তো দূরের কথা গাদা হিসেবেও মানবে না। কথা কোন ঠিক?